নমস্কার বন্ধুরা, পড়ে গেছে অগ্রহায়ণ মাস। তো অগ্রহায়ণ মাসে কথা হবে, অথচ একটু বিবাহের কথা হবে না, এটা কি আর হতে পারে? চারিপাশে চলছে সানায় রেশ এবং একদম যাকে বলে মুড়ি মুড়কির মতো বিয়ে হচ্ছে। 4 মাসের বিবাহের খরা কাটিয়ে অবশেষে বাঙালি পুনরায় উৎসব মুখর, অর্থাৎ বলে না সেই 6টি সিজন আমাদের দেশে, 7 নম্বর সিজনটি বোধহয় বিবাহ নামক বিষয়টির সিজন। তো সুতরাং প্রচুর গার্জেন জানতে চান যে শ্রীময়ী, আমার ছেলে বা মেয়ে উপযুক্ত বয়স হয়েছে বিয়ে দিতে চাই, কিন্তু মানে সঠিক ম্যাচ পাচ্ছি না, বা অনেক ছেলে বা মেয়ে দেখা হচ্ছে, অনেক দেখা হচ্ছে, সম্বন্ধ আসছে, শেষ মুহূর্তে কিন্তু জিনিসটি কেটে যাচ্ছে, আইদার ছেলে বেঁকে বসছে না হলে মেয়ে বেঁকে বসছে, তো কিছুতেই আর বিয়েটা সংগঠিত হচ্ছে না। এই রকম সমস্যা নিয়ে প্রচুর গার্জেন কিন্তু রেগুলার যোগাযোগ করেন শ্রীময়ীর চেম্বারে, শ্রীময়ীর অনলাইন কনসালটেন্সিতে। তা বন্ধুরা, আপনারা বিভিন্ন যে সনাতনী পদ্ধতি থেকে আপনারা জেনেছেন যে কোন রাশির সাথে কোন রাশির বিয়ে হলে ভালো, দেবগণের সাথে দেবগণের বিয়ে হলে ভালো, না হলে নরগণ বলে আরেকটি বিষয় আছে, সেটির বিয়ে হলে মোটামুটি ঠিক আছে। দেবের সাথে দেবারই অর্থাৎ রাক্ষসগণের বিয়ে হয় একেবারেই ঠিক নয়। আজকে আপনাদের বলবো যে যদি আপনারা হরোস্কোপ না পান, সেক্ষেত্রে আপনারা বুঝবেন কি করে যে কোন কার সাথে কার বিয়েটা হলে ভালো, বা বিয়েটা হতে পারে যাকে বলা হয় একটি হ্যাপিলি ম্যারিড লাইফ। তো ফার্স্টে চলে আসা যাক নাম্বারের ব্যাপারে। আমাদের 1 থেকে 9 এই 9টি নাম্বারের কোন নাম্বারের সাথে কার কম্প্যাটেবিলিটি রয়েছে, আজকে চলুন জেনে নেওয়া যাক কম্প্যাটেবল পেয়ার্সের গল্পটি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং আজকে আমরা জানবো হোয়াট ইজ কম্প্যাটেবল পেয়ার্স। তো কম্প্যাটেবল পেয়ার্স হচ্ছে সেই জিনিস যেটা দেখে আমরা বুঝতে পারি, হ্যাঁ, বা যেটা এক জায়গায় হলে তাদের মধ্যে সঠিক পার্টনারশিপ, যদি তারা বিজনেস করে তাদের বিজনেস ডেভেলপ করে, যদি তারা ধরুন একসাথে কোনো প্রজেক্টে হাত দেয় অবশ্যই প্রজেক্টটি সাফল্য লাভ করে, তারা যদি হিরো হিরোইন হয় যেরকম শাহরুখ কাজলের জুড়ি, তো সেটা পর্দায় আগুন লেগে যায়, অর্থাৎ সেরকম ভাবে মানে একদম মানে বলে না প্রডিউসারের ঘরে মা লক্ষ্মী স্বয়ং এসে উপস্থিত হন। তো সুতরাং দ্যাট ইজ কল্ড কম্প্যাটেবল পেয়ার্স। প্রত্যেককে যে মানে স্বামী স্ত্রী হতে হবে এরকম ব্যাপারটা না। কম্প্যাটেবল পেয়ার্স অর্থাৎ সেক্ষেত্রে জুড়িটা পার্টনারশিপেরও হতে পারে, 2 বন্ধুরও হতে পারে। তো সুতরাং এই ক্ষেত্রে এবার আমরা নাম্বার অনুযায়ী আসি, কোন নাম্বারের সাথে কোন নাম্বারকে আমরা কম্প্যাটেবল মনে করব। নাম্বার 1 এন্ড নাম্বার 4 দে আর মোস্ট কম্প্যাটেবল পেয়ার্স, অর্থাৎ 1 নম্বর জাতক বা জাতিকার সাথে যদি 4 নম্বর জাতক বা জাতিকার বিবাহ হয়, বা তারা একসাথে কোনো পার্টনারশিপ বা বিজনেস রিলেশন শুরু করেন, অবশ্যই সেটা সুন্দরভাবে ডেভেলপ করে। সেকেন্ড অপশন নাম্বার 2 এন্ড নাম্বার 5, একটি হচ্ছে চন্দ্রের কন্ট্রোলড নাম্বার হুইচ ইজ নাম্বার 2, তার সাথে বুধের কন্ট্রোল নাম্বার অর্থাৎ নাম্বার 5। এই দুটো পেয়ার কিন্তু দুর্দান্তভাবে লাইফের সমস্ত সুখ দুঃখে কিন্তু এরা একে অপরের হাত ধরে থাকেন। সেক্ষেত্রে তারা স্বামী স্ত্রী হন, প্রেমিক প্রেমিকা হন, বন্ধু বান্ধব হন, এদের বন্ধুত্ব কিন্তু বা এদের রিলেশনশিপের মধ্যে কিন্তু ব্রেকআপ নামক জিনিসটি এটা কিন্তু হয় না। নাম্বার 3 সাথে মোটামুটি 1 নম্বর 2 নম্বর এবং 7 নম্বরের কম্বিনেশনটা ভালো যায়, এবং নাম্বার 4 এর সাথে 1 নম্বর আমি বলেই দিয়েছি। এছাড়া নাম্বার 4 এর সাথে নাম্বার 7 এটা কিন্তু দুর্দান্ত একটি পেয়ার, এবং এই পেয়ার যখনই একত্রে হয় এরা কিন্তু কামাল করে দিতে পারে, কারণ নাম্বার 4 কে মনে করা হয় ইউরেনাস অর্থাৎ রাহু প্রভাবিত নাম্বার, এবং নাম্বার 7 হচ্ছে নেপচুন অর্থাৎ কেতু প্রভাবিত একটি নাম্বার। সুতরাং বলে না রাহু হচ্ছে মস্তক, কেতু হচ্ছে তার ঘর। সুতরাং রাহু এবং কেতু দুজনে মিলে যখন কোনো মানে কাজ শুরু করে, যেটা ক্যালকুলেশন হোক, কোনো মাইন্ড গেম হোক এবং কোনো ইলিউশন তৈরি হোক, সেটা কিন্তু অসম্ভব একটা লেভেলে এটা কিন্তু পারফর্ম করে। এবং এটা ধরুন কোনো রকম ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ, কোনো পারফর্মিং আর্টের ক্ষেত্রে যেখানে লাইট অ্যান্ড সাউন্ড বা লাইট এবং শেডের খেলায় যেখানে থাকে, এখানে কিন্তু রাহু এবং কেতুর জুড়ি কিন্তু কামাল করে দিতে পারে, কারণ কেতু নির্দেশ করে হিডেন প্রপার্টিজ, হিডেন অ্যাসেটস, এবং রাহু তৈরি করে ইলিউশন। সুতরাং গুপ্তধন খোঁজের কাজেই হোক
বা কোনো স্পিরিচুয়াল কোনো আবিষ্কার বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজেও কিন্তু সাফল্য পেতে পারে এরকম একটি জুটি। মনে করা হয় ডক্টর কুরি এবং মাদাম কুরি, ডক্টর পিয়ের কুরি এবং মাদাম কুরির জুটি নাকি এই জুটি ছিল। এটা আমি কনফার্ম করতে পারলাম না, কারণ আমার কাছে ওনাদের ডেট অফ বার্থ নেই। যারা ইন্টারেস্টেড পারসনস রয়েছেন তারা মিলিয়ে দেখতে পারেন। তো সুতরাং আবিষ্কার হয়েছিল এবং দুজনেই কিন্তু নোবেল বিজয়ী, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো বিবাহের ক্ষেত্রে এবার পরবর্তী পেয়ারটি হচ্ছে 5-এর সাথে 2 এবং 3 দুটোই সুন্দরভাবে যায়, বলে দিয়েছি। এরপরে আসছে 6, 6-এর সঙ্গে 2, 3 এবং 6 নম্বরের সাথে অবশ্যই এই 3টি নাম্বারই কিন্তু খুব ভালো যাচ্ছে। 5-এর সঙ্গেও 6-এর ভালো কম্বিনেশন বা যায়। 4 এবং 7-এর একটি অবিচ্ছেদ্য জুটির কথা আমি বললাম। এবার আসছে যে রাশিগুলো, যে নাম্বারগুলোর মধ্যে গন্ডগোল হতে পারে। 7 এবং 8-এর কিন্তু বলে না দে নেভার ম্যাচেস, এটি কিন্তু কখনো কম্প্যাটেবল পেয়ার্স হতে পারে না। এবং 8-এর সাথে কেবলমাত্র 8 সংখ্যারই মেলবন্ধন একমাত্র হয়। 8-এর সাথে অন্য কোনো নাম্বার, ইটস এ মানে স্যাটার্ন এফেক্টেড নাম্বার, অন্য কোনো সংখ্যার সাথে কিন্তু 8-এর মেলবন্ধন হয় না। কামিং টু নাম্বার 9, এটি হচ্ছে মঙ্গলের নাম্বার। মঙ্গলের নাম্বারটি হচ্ছে ডমিনেটিং, অ্যাগ্রেসিভ এবং টু মাচ এনার্জেটিক। সেম নাম্বার একমাত্র মঙ্গলকে ডমিনেট করতে পারে, আদারওয়াইজ দ্বিতীয় কোনো নাম্বার নয়। তাও বলবো যে নাম্বার 1 থেকে নাম্বার 9কে যদিও এদের মধ্যে কিছু কিছু সময় ম্যাচ করে, কিন্তু সেক্ষেত্রে দুজনের এনার্জি কিন্তু তুঙ্গে থাকে এবং গন্ডগোল হলেও কিন্তু ট্রিমেন্ডাস গন্ডগোল হয়। সুতরাং নাম্বার 9 এবং নাম্বার 8 নাম্বারকে মোটামুটি একা থাকতে দেওয়া ভালো। আদারওয়াইজ এদের যদি অন্য কোনো কম্প্যাটেবল পেয়ার্স থাকে এবং সে যদি 2 বা 5-এর মতো নাম্বার হয়, কোনো মতে এদের শ্যাডোর তলায় এরা থাকে। এদেরকে হজম করে নিতে পারলে নাম্বার 9 ইজ ওকে। আদারওয়াইজ ম্যারেজের জন্য বা পার্টনারশিপের জন্য কিন্তু নাম্বার 8 বা নাম্বার 9কে কম্প্যাটেবল পেয়ার্সের মধ্যে ফেলা হয় না। তো বন্ধুরা, এটা জেনে গেলেন কম্প্যাটেবল পেয়ার্স কাকে বলেন এবং নাম্বার অনুযায়ী আপনারা ছেলে এবং মেয়েদের বা যারা নিজেরাও মানে বিবাহে ইচ্ছুক বা কোনো পার্টনারশিপে ইচ্ছুক বা রিলেশনশিপে ইচ্ছুক, তারা নিজেদের কম্প্যাটেবল পেয়ার্সটাকে নিজেরাই এখন থেকে ম্যাচ করে নিতে পারবেন। এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে কম্প্যাটেবল জোডিয়াক এবং ইত্যাদি কম্প্যাটেবল রাশি ইত্যাদিগুলো জানবার জন্য চোখ রাখুন পরবর্তীকালে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে। অবশ্যই আপনাদের অনুরোধের ভিত্তিতেই আমি পরবর্তী এপিসোডগুলো একে একে নিয়ে আসব। দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। যারা বুকিং চাইছেন, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই প্রিভিয়াস বুকিং এবং অ্যাডভান্স বুকিংটি কিন্তু করে নেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে। চন্দননগর চেম্বার হয়তো বছরের শুরুতেই, নতুন বছরের শুরুতেই শুরু হবে। এখন থেকে বুকিং করতে শুরু করে দিন বন্ধুরা। ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সমৃদ্ধ থাকুন। নমস্কার।